কই যদি জায়গা আছে না একবার হাতে তালি দিয়া করানো দেখছি তো সেটা পরিষ্কার বলছে তোর হাত তালির দরকার বুঝলি সব কোনটা পালা বলিস নাইলে বুঝতে পারছি না তো কই গো মামা সে বাজাদার করে হাত তালি কুলকুলি দেবে হ্যাঁ শুনতে পারিস বাবা হ্যাঁ গো তোমরা এত বেমান কেন বলো না হ্যাঁ আমি যখন প্রথম লাইছিনি বলি হাত তালি দাও তখন তোমাদের হাতগুলো কি সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল আর হ্যাঁ বলছে তাহলে এখন কি ঢালাইটা রাত দিয়ে চড়াই ভাঙিয়ে দিল আচ্ছা তাও হ্যাঁ বলছে এগো হ্যাঁ বলছে কিন্তু তোরা যতই হাততালি দিয়া করা যতই কুলকুলি দিয়া করা এগুলাকে একবার যদি বলে দি বলিবারও আশা করি দরকার হবে না কারণ সবাই জানে যে মরদ বটে পাকা তালার মরদ একদম চিরকাল ওই তো তোরা বেহইয়ার পরিচয়টা দিয়ে দিলি আমাদের মামা সিংলা তোদের বেটা ছেলেগুলোর মতন কোন তো বেহইয়া বটে হ্যাঁ দাদা আমরা বেহইয়া আর বলছে মামা সিংলা বেহইয়া লই যদি নাই হইতো না তাহলে দেখবে ইয়ারা যদি ঘরে মুরগি পুষে না 5-6টা দেখবে মামা সিংলা মুরগি পুষে না আর ওই 5টা মুরগির মধ্যে যদি একটা ছোট মুরগি বাচ্চা সংখ্যা পর্যন্ত হারাই গেছে ওহো এমন এইখানে আঁচলটা গুজিনি দুয়ার থেকে দৌড়ে আসিনি ঝগড়া লাগবে না তোকে দেখে দি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া করার বলছে বেহইয়া লই বাবা তো তুই মুরগি পুষার মর্মটা কি জানবি আমি বলি তোদের যদি মদের চাখানার কই দরকার তা চুরি করবার কি দরকার মাগবি এমনিতেই দিয়ে দিবে আমরা মুরগির বাচ্চা তো দূরের কথা আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খাওয়ার অকাজটা রাখি ওটা কি তুই একাই না আর কি আওয়াজটা দেখে লাগে ভালো মানে যারা কুলকুলি দিচ্ছে তারা সবাই মাতাল বটে নাকি মাতাল লই আমরা এনজয়ের জন্য খাই এই বলছি মদের চাখনা আর বলছি মাতাল লইতে মদ মানে কি বল আমরা মদ ফুর্তির জন্য খাই আর যদিও খাই নিজের টাকায় খাই তো কোন তোর বাপের টাকায় খাই না বাপের টাকায় খাস না নাকি তো তোদের যদি খাসির মাংস দিয়ে যদি মদ খাওয়ার মুরত থাকতো তাই লেডিস কিলার বাপ ঘরের কাছে তুই রকি ভিখারির মতন পয়সা মাগতে যেতি 5 টাকা তোমাদের বেলা ফুর্তি লাগলো বলো 5 টাকার গল্পটা শুনে এ দাদা হে কত টাকা কম দিয়েছিল জানো 25,000 টাকা আমি বলি যে টাকাই দেখে নিয়েছিলি কেন ভিখারির মতন হাত পাই আমি বলেছিলাম লিবো না দাদা কিন্তু আমার বাবাই যায়নি বললাম এই বলেছিল লিবো না কিন্তু লোকটা সামলাইলো না আমি না আমার বাবাই যায়নি কানে কানে বললে এ জান তো নিয়ে এলে রে তোর বন্ধুর মদ ঘর চালাতে লাইন যাবে ওই মদ বন্ধুগুলোকে মদ খাওয়াবার জন্য দিয়েছিলি না লিখতেই নাই বুঝলি আর যতই বলবি ওই 5 টাকার গল্প এখন আমরা আর 5 টাকা লিখি নাই কারণ অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি এখন লাভ ম্যারেজ হচ্ছে আর যে সব আমার বন্ধুগুলো ভালোবাসা করে বিয়ে করছে তো কি করবি জাতের কইনা পাচ্ছি না তখন বিন জাতের গুলোকে নিয়ে পালাছি ওটা ভালোবাসা করে করবি না তোরা আসে নিয়ে পাড়ায় পড়ে দিচ্ছে নকি দাদা আসে নিয়ে পাড়ায় পড়ে দিচ্ছে তোরা যাচ্ছে ভিখারির মতন আনতে আমরা কোনোদিন তোদের পায়ে পড়ি নাই বুঝলিস তোদেরকে আনতে কিসের জন্য যাই জানিস ওই ঘর করিবার জন্য লই আমার পুরানো জামা কাপড় গুলো ঘরের বাসনে গুলো মাজা করাবার জন্য বুঝলি তোদের পুরানো কাপড় জামা কাপড় আমরা কাচবার জন্য আসি না তোরাকে গাধার মতন খাটাই তোদের রাজ্যটা খাবার জন্য আমরা আসি নাকি গাধার মতন খাটাই দাদা রাতের বেলা আমি বলি শুন না তোর বিটি ছিল দরকার আছে কি না পরিষ্কার নাই তো দরকার নেই দাদা তোমাদের দরকার আছে নাই কারো দরকার নেই কারো দরকার নেই তো আমি বলি ঠিক আছে তোদের যদি আজলে বিটি ছিল দরকার নেই তো তোরা বেটা ছিল বিয়া করে না বিটি ছিল বিয়া করেছিস বেটা ছিল বিয়া হয়েছে দাদা হে আজ কত বলছি বিটি ছিল দরকার নাই তখন তো ঠিক আছে বেটা ছিল বিয়া হ্যাঁ তো মানে নিলি দাদা হে আমরা বেটা ছিল বিয়া করে নিব কিন্তু আমরা যদি বেটা ছিল বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে তোমার মসিয়ে সে ছেলেদেরকেই দিতে হবে বুঝলি আমার লেডিসের হাত পা নাই আমরা ঠোঁটা বটি না তোদের হাত পা আছে শুধু ভাটা যাবো ইট ভাটা কিন্তু তোরা নাকি চুড়ি কানের লিপস্টিকের পয়সা খুঁজবো ভালো করে গ্যাস সিলিন্ডার আলগাবার মুরাদ না ইট ভাটা যাবে কাজ করতে গ্যাস সিলিন্ডার আমাদের আলগাবার কি দরকার জন্য আগে আমার বাবা 5 টাকা দিয়ে তোকে একটা বডিগার্ড কিনে দিয়েছে বুঝিস না কারণ সবাই জানে যে তোরা সব সময় ছেলেদের পেছনে ছিলিস 80-70 में सारा जीवन কোনদিন থাকি নাই বুঝলিস কারণ দাদা কথাই আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे মানে বললেই মানে তো তোকে তাহলে প্রশ্নটা করছি বলে বিহা তোরা করতে যাই না আমরা করতে যাই বিহা আমরা করতে যাই এটা মানে লিখো তো তাহলে তোদের পেছনে আমরা কি করে থাকলে তোরাই তো আমাদের পেছনে থাকে দেখবি বরকনে আগে যায় তোদের 10 গাড়ি বরযাত্রী আমাদের পেছনে নেচে ভুল বলছি তুই ভুল বলছি যতক্ষণ না মদ খাইনি আমার বন্ধুগুলো বর গাড়িতে আগেটাই আসেনি উল্টে না নাকি আমাদের আগে তোরা না পাবিস আমাদের পেছনেই থাকবি তোরা চিরকাল বুঝলি এটা বলতেই দিছ না দেখছো এই জন্য বলি বাপ ওই কুকুরকে ডর লাগে না কুকুরের ওই দাঁতগুলোকে ডর লাগে আরে মেয়া লোককে ডর লাগে না মেয়া লোকের ওই কিচকিচানি লাগেই ডর লাগে নাকি কারণ এরা জানে যে মরদের সঙ্গে কোনোদিনই পারবে না যদি পারবিস তো এই বালি ভাষার মঞ্চে একটা চ্যালেঞ্জ হবে
মানে এত গাল খাইও তোর শান্তি হচ্ছে না না নাকি? হবে কি তাহলে দেখা তাহলে তাহলে এই বেটা ছেলেটা যদি করে দেখাই দিতে পারবে কি স্টেজে যদি তুই তুই করে যদি দেখাই বেটা দিতে ছেলের পারি? দিক থেকে একটা প্রমাণ দিই, আমি যদি লেডিসের দিক থেকে 10টা না প্রমাণ দেখাতে পারি তো তোকে কথা দিচ্ছি গানেই ছাড়ি দিব দাদা। হইলো দাদা চ্যালেঞ্জ হইলো হে একদম একদম। আর গানও করতে দেব না হবে একটা ঝাঁকে খুলুকুলি দাও না হে সাউন্ডটা দেখলে আজকে পাওয়ারটা দেখলে লে তাইলে তুই আজকে বালি ভাষার মঞ্চে মরদ গেলার মতন একটা দিগবাজি দিয়ে দেখা লে একটা দিগবাজি দিয়ে দেখা লে দে দিঘি বাজি দিব তো আগে আমি তোকেই শিখাই বলি তুই পুরুলিয়া জেনে গেছিলি লন্ডনে। সবাই জানে আমি রাঘবপুরের ছাবড়ি নাকি একদম তো রাঘবপুরে যদি জেনে গেছি তো তুই মনে হচ্ছে বাপ জীবনে লেডিস শোনাচ্ছে দেখিস না নাকি? পুরুলিয়ায় জন্মিব দাদা হে আর ছনাচ দেখিব না পুরুলিয়ার গর্বই বলে ছনাচ তো দেখবি লেডিস শোনাচ্ছে যে কার্তিক ঢোকা তাদের মতন একদম ফালতু ডিগ বাজি বহুত দিয়ে দেখাই দি বুঝলিস? এ করো না জয়ন্ত আছে স্টেজ ডে এখন কি বললো দাদা হে লেডিস শোনাচ্ছে যখন কার্তিক ঢুকে তো কার্তিকটা কে ছিল তোর মশাই ভেটি ছিল কার্তিকটা সেই বেটা ছেলেটাই ছিল বুঝলি আচ্ছা ঠিক আছে না এটা আমি হার মারি দিই। মোটামুটি লেডিস কত কিনা আছে এদিকে গুণ আজ মোটামুটি 1000 লেডিস আছে 1000 হবে। 1000 লেডিস মানে সবগুলোর ভলেন্টিয়ার কার্ড ঝুলা আছে তো 1000 লেডিসের মধ্যে মোটামুটি দেখ 800 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে, তোদের এতগুলো মরদ বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরা দেখাবি গানেই ছাড়ি দিবি। আমাদের কি জ্বালা লাগেছে শাড়ি পরতে যাবো দাদা হে আমাদের কি জ্বালা লাগেছে স্টেজে দিকে বাজি দিতে যাবো। তাহলে শুনে লে তুইও মনে হয় পুরুলিয়ায় জন্মিস নাই আর তুইও যদি হারি মাইনেলো ফালতু আর তর্ক করিস না, হারি মাইনেলো। হ্যালো, হ্যাঁ সঞ্জীব মাহাতো তোমার ওটা আপনি যেখানে থাকেন আপনার মা খোঁজাখুঁজি করছেন। সঞ্জীব মাহাতো তোমার আপনি যেখানে থাকেন আপনার মা খোঁজাখুঁজি করছেন, আপনি স্টেজের পিছনে চলে আসুন। ধন্যবাদ তো যাই হোক চলে নিয়ে আসবো পরবর্তী গান সন্দীপ মাহাতো তুঙ্গা সনদ মাহাতো বালি ভাষা ছোট বাচ্চা দুজন বটে তোমরা যেখানে থাকো একটু আমাদের গিরি রুমের সামনে চলে আসবে তোমাদের বাড়ির লোক খোঁজাখুঁজি করছে তো লে করলে এমনি তো বিটি ছিলাকে মানে বিটি ছিলার সঙ্গে ঝগড়া লাগার গোবর কোনো ধারা একই ব্যাপার বটে ইয়াদের সঙ্গে লাগে কোনো কাজ হবে নাই একটা ঝাঁকে গান ঘর যেমন আমার দাদা ভাইরাটুকু ভালো করে নাচতে পারে তাই তো চলো নিয়ে আসছি করিকা কর্মকারী গান সঙ্গে সঙ্গে পৌঁছে নিয়ে আসবো মিস প্রিয়া।